সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করে দিব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের সাজেশন নিয়ে। দেখো, বিষয় জীবনবিজ্ঞান। এই সাজেশনটি নবম শ্রেণীর জন্য রাখা হয়েছে। তো তোমাদের যে জীবনবিজ্ঞান পরীক্ষা হবে মূলত তৃতীয় অধ্যায় নিয়ে। দেখো, তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া। এই অধ্যায়ের মান 1, মান 2 এবং মান 5-এর কোশ্চেন থাকবে। তাই তোমাদেরকে বলবো যে কোশ্চেনগুলো তোমাদেরকে আগে থেকেই পড়ে রাখতে হবে। সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে যে সাজেশন ভিত্তিক কোশ্চেনগুলো রেখেছি, প্রতিটি কোশ্চেনের অ্যান্সার এখন থেকেই পড়ে রাখো। দেখবে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক কোশ্চেনগুলো নিয়ে। দেখো, মান 2-এর কোশ্চেনগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। তো মান 2-এর জন্য কী কী কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পড়ে রাখবে, এখন থেকেই পড়ে রাখবে। ঠিক আছে, কী কী দেখো। 1 নম্বর কোশ্চেন কী আছে? সালোক সংশ্লেষে জলের দুটি ভূমিকা লেখো। কি বলেছে? সালোক সংশ্লেষে জলের দুটি ভূমিকা লেখো। 2 নম্বরে কী আছে? সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড সূর্যালোকের একটি করে ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এই যে ভূমিকা, জল, কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যালোক, এখান থেকে তোমরা দেখবে একটা বা দুটা 100% কমন পাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী আছে দেখো। 3 নম্বরে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সমতা রক্ষায় সালোক সংশ্লেষের ভূমিকা লেখো। তো পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা রক্ষায় সালোক সংশ্লেষের ভূমিকা লেখো। তারপরে 4 নম্বরে কোশ্চেন কী আছে? সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লেখো। দেখো, এখানে প্রতিটা কোশ্চেনই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি বারবার বলছি, ভালো করে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার মনে রাখবে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কী আছে? আলোক বিক্রিয়ার প্রধান উপাদানগুলি কী কী? 6 নম্বরে কী আছে? কেলভিন চক্র কাকে বলে, এর গুরুত্ব কী? ঠিক আছে, নেক্সট 7 নম্বরে কী আছে? সন্ধানের গুরুত্ব লেখো। নেক্সট 8 নম্বরে কী আছে? ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? 9 নম্বরে কী আছে? সবাত ও অবাত শোষণের দুটি পার্থক্য লেখো। 10 নম্বরে কী আছে? সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লেখো। 11 নম্বরে কী আছে? মুক্ত সংবহনতন্ত্র কি, উদাহরণ দাও। 12 নম্বরে কী আছে? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলে কেন? দেখো, এখানে যে জীবনবিজ্ঞানের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি, পরবর্তী ভিডিওতে আমি ভৌতবিজ্ঞানের সাজেশন ভিত্তিক কোশ্চেন নিয়ে আসবো, তারপর অঙ্কের সাজেশন ভিত্তিক কোশ্চেনগুলো নিয়ে আসবো। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে সেই সাজেশনগুলো পাবে। ঠিক আছে, দেখো নেক্সট 13 নম্বরে কী আছে? বিএমআর কি? 14 নম্বরে কী আছে? মুখ বিবরে খাদ্যের পরিপাক লেখো। দেখো, মুখ বিবরে কীভাবে খাদ্যের পরিপাক ঘটে সেই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, দেখো 15 নম্বরে কী আছে? কপ্রোফেগি বলতে কী বোঝো? 16 নম্বরে আছে পরিপাককে বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি, যেটা হচ্ছে প্রাণোদ্যের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কি? যকৃৎ। যকৃতের ভূমিকা কী? তো এই কোশ্চেনটা দুভাবে থাকতে পারে, বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির ভূমিকা কী, বা থাকতে পারে যকৃতের ভূমিকা লেখো। ঠিক আছে, নেক্সট 17 নম্বরে কী আছে? উদ্ভিদ ও প্রাণীর পুষ্টির দুটি পার্থক্য লেখো। 18 নম্বরে কী আছে? বাষ্পমোচনে বায়ু প্রবাহ এবং আর্দ্রতার ভূমিকা লেখো। নেক্সট 19 নম্বরে কী আছে? খাদ্যের পাচনে পাকস্থলীর ভূমিকা লেখো। 20 নম্বরে কী আছে? শিরা ও ধমনীর পার্থক্য লেখো। 21 নম্বরে আছে যোগ গলার দুটি কাজ লেখো। 22 নম্বরে কী আছে? মাইক্রো পরিপোষক কি, একটি উদাহরণ দাও। 23 নম্বরে কী আছে দেখো? বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো, এই ভিডিওতে মান 2 এবং মান 5-এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি মান 1-এর, অর্থাৎ যে তোমাদের পরীক্ষায় এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, তার শূন্যস্থান, সত্য মিথ্যা, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা যদি সাজেশন ভিত্তিক পেতে চাও, তাহলে তোমাদেরকে কেবল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তার ঠিক সময় মতো আমি সেই সাজেশনটা তৈরি করে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো 24-এ কী আছে? ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। 25 নম্বরে কী আছে? প্রচ্ছেদন টান বা যেটা বাষ্পমোচন টান কি? ঠিক আছে, নেক্সট 26 নম্বরে কী আছে? হলজিক পুষ্টির ধাপগুলি লেখো। 27 নম্বরে আছে মানুষের কই প্রকার লালাগ্রন্থি থাকে, তাদের নাম লেখো। দেখো, 3 জোড়া যে লালাগ্রন্থি, তাদের নাম লিখতে হবে। ঠিক আছে, 28 নম্বরে কী আছে? ডায়াবেটিস মেলিটাস কি? 29 নম্বরে আছে ক্লোরোসিস কাকে বলে? 30 নম্বর আছে কম্পেনসেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দু কাকে বলে? 31 নম্বর আছে পেরিস্টলসিস কাকে বলে? 32 নম্বর আছে ট্রিপসিনের কাজ লেখো। 33 নম্বর আছে ডায়াবেটিস ইনসিপিডাস কাকে বলে? 34 আছে জাইলেম ও ফ্লোয়েমের দুটি পার্থক্য লেখো। 35 নম্বর প্যারেনকাইমা কলার অবস্থান লেখো। 36 নম্বর আছে কি পেসিকোলা কাকে বলে? 37 নম্বর কোশ্চেন ধমনী ও শিরার দুটি পার্থক্য লেখো। 38 নম্বর আছে হেনলির লুপ কি? 39 নম্বর কোশ্চেন কী আছে? রসের উৎস্রোত বলতে কী বোঝো? 40 নম্বর কোশ্চেন কী আছে? বাষ্পমোচন ও বাষ্পীভবনের দুটি পার্থক্য
লেখো। 41 নম্বরে কী আছে দেখো, হিমোলিম্ফ বলতে কী বোঝো। 42 নম্বর কোশ্চেন, মানুষের দন্ত সংকেত লেখো। 43 নম্বরে আছে কি, রেসারপিন ও ট্যানিনের একটি করে উৎস ও ব্যবহার লেখো। 44 নম্বরে আছে বৃক্কের দুটি কাজ লেখো। 45 নম্বর কোশ্চেন আছে আমাদের প্রধান রেচনাঙ্গের দুটি উল্লেখযোগ্য কাজ লেখো। অর্থাৎ আমাদের প্রধান রেচনাঙ্গ কি, কিডনি বা বৃক্ক, তার কি বলেছে কাজ লিখতে বলা হয়েছে। 46 নম্বর কোশ্চেন কি আছে, মোলকে রেচন পদার্থ বলা হয় না কেন। তো এইগুলো প্রশ্ন তোমাদের মান 2 এর জন্য ভালো করে পড়ে রাখতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলো খাতায় লিখে নাও আর এই তার অ্যান্সারগুলো ভালো করে লিখে নাও, আর বারবার এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পড়ো, ঠিক আছে। এরপরে মান 5-এর কোশ্চেন নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো কী আছে, 1 নম্বরে মানুষের পৌষ্টিকতন্ত্রে প্রোটিন ও লিপিড পরিপাক আলোচনা করে। দেখবেন নাম এখানে প্রতিটা কোশ্চেনের মান কত সে মানগুলো উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কী আছে, বিএমআর কি। নেক্সট 2 নম্বরে কী আছে, হলোজৈবিক পুষ্টি ও হলোফাইটিক পুষ্টির পার্থক্য লেখো। তারপরে কী আছে ওর মধ্যেই, হলোজৈবিক পুষ্টির শ্রেণীবিন্যাস করো। তারপরে দেখো কাইম ও কাইল কি। নেক্সট কোশ্চেন কী আছে, সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট কি, একটি উদাহরণ দাও, ঠিক আছে। বিপাকের দুটি তাৎপর্য লেখো। 4 নম্বরে কী আছে, দ্বিচক্রী সংবহন কাকে বলে, মানবদের বৃহত্তম ও ক্ষুদ্রতম রক্তকণিকা কোনগুলি, ঠিক আছে। তার 5 নম্বরে কী আছে, রক্তের শ্রেণীবিভাগ ছকের সাহায্যে দেখাও। ওর মধ্যে আছে রক্তসঞ্চন পদ্ধতিতে রেখাচিত্রের দ্বারা দেখাও, রক্তসঞ্চন পদ্ধতি রেখাচিত্রের দ্বারা দেখাও। নেক্সট কোশ্চেন, কেলভিন চক্রটি রেখাচিত্রের দ্বারা দেখাও। হিল বিক্রিয়া কি, মানগুলো দেখো দেওয়া আছে 3+2, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বাষ্পমোচন বা প্রচ্ছেদন কি, এটি কয় প্রকার ও কি কি। নেক্সট কোশ্চেন কী আছে, বাষ্পমোচনের ক্ষতিকারক ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন 8 নম্বরে কী আছে, সালোক সংশ্লেষের সংজ্ঞা লেখো। সালোক সংশ্লেষের দুটি তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট 9 নম্বর কোশ্চেন, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়, বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো। রসের উৎস্রোত বলতে কী বোঝো। নেক্সট কোশ্চেন, শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি রেখাচিত্রের মাধ্যমে সংক্ষেপে লেখো। এরপর আছে কোশ্চেন, ইএমপি পথ কি। 11 নম্বর কোশ্চেন, ফটোফসফোরাইলেশন কাকে বলে। তারপর হচ্ছে কি, গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলা হয় কেন, এর পর্যায়গুলি ছকের সাহায্যে লেখো। নেক্সট কোশ্চেন, বৃক্ষের গঠনগত ও কার্যগত এককের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখো বৃক্ষের গঠনগত কার্যগত একক কি, ন্যাফ্রন। তো ন্যাফ্রনে তোমাদেরকে চিত্র আঁকতে হবে, তার যে কোনো 4টা অংশ চিহ্নিত করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে, 13 নম্বরে, জৈব যৌগ হিসাবে সরল শর্করার 3টি গুরুত্ব লেখো। ওর মধ্যে আছে কি, 2টি নিউক্লিওটাইডের নাম লেখো। নেক্সট কোশ্চেন, অ্যাকশন ও ড্যান্ড্রনের 2টি পার্থক্য লেখো। একটি স্নায়ুকোষের চিত্র অঙ্কন করো। তো দেখো এই ভিডিওতে আমি 2টা চিত্র রেখেছি, এটা ন্যাফ্রন, একটা হচ্ছে স্নায়ুকোষ। 2টা চিত্র তোমরা যদি মানে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে তোমরা কিন্তু 100% একটা চিত্র কমন পাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে, 15 নম্বরে, উদ্ভিদের যে কোনো 4টি রেচন পদার্থের নাম লেখো এবং তার ও একটি অর্থকরী গুরুত্ব লেখো। নেক্সট কোশ্চেন, রেচনে চর্মের ভূমিকা লেখো। তো এই ছিল আজকের ভিডিওর সাজেশন ভিত্তিক কোশ্চেন। তোমাদেরকে বলো ভালো করে এই কোশ্চেন অ্যান্সারগুলো পড়ে রাখো, দেখবে তোমরা এখান থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।